আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? ওই যে দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতে এমন। আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। ওর কিছু কাজ আমার এত ভালো লাগে। ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ওর কোনো বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। এটা কি ভালোবাসা? মোহ, আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। এখন তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। আর তুই ওকে ভালোবেসে ফেললি? আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি? ওর কাজগুলো ভালো লাগে। ওই একই কথা যে তোর সাথে ওর কোনো ফ্রেন্ডশিপ নাই, তোকে চিনিস না জানিস না, তুই বাসার গুনগান গাওয়া শুরু করে দিলি। আমি এখন কি করবো ওইটা বল। পাপা ওকে ছাড়বে না। আর তারপর পরে তুমি ওকে প্রপোজ করে বসো। হাউ ডেয়ার ইউ প্রপোজ মি লাইক দ্যাট? বাসায় আয়না দেখো না, জিজার ফ্রেন্ড দেখো। মা, আমার কিচ্ছু করার ছিল না। আমি তো তোকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা। আমি কি করলাম এটা? তুই কি করবি বল? তোর তো কোনো দোষ নেই। তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো, তাহলে আজকে তুমি হয়তো, ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। ভাই, একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে, খুব ভালো গান গায়। সত্যি বলছি, আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া, মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। আপনি জাস্ট একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। ওকে, নেন 10 লাখ টাকা, যত টাকাই লাগুক আমি দিব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো। দেখো বাবা, জীবন থেকে যা চলে যায় আমরা সেটা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু অনেক কিছু ধরে রাখতে পারি। জেসিয়ার স্বপ্ন ছিল তোমার নাম দেশ বিদেশ ছড়িয়ে পড়বে। তুমি জেসিয়ার সেই স্বপ্ন মিথ্যে করে দিও না। তুমি ফিরে আসো। ও আজ আমাদের মাঝে নেই। তুমি কি চাও না জেসিয়া তোমার গানের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল?